জিনেদিন জিদান একবার বলেছিলেন, বার্সা 40টা পাসে যা করবে টনি ক্রুস সেটা এক পাসে করে ফেলবেন। বেশি দূর যাওয়া লাগবে না। কদিন আগে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচটা যারা দেখেছেন তারা বুঝতে পারবে জিদানের এই কথার মাহাত্ম্য। ফুটবল ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে টানা 10 বছর 90%-এর উপরে পাসিং অ্যাকুরেসি রেখেছেন। অবিশ্বাস্য না? হ্যাঁ, অবিশ্বাস্যই। দলের জন্য বছরের পর বছর তিনি কাজ করেছেন হৃৎপিণ্ডের মতো। মাঝমাঠে বসে যন্ত্রের মতো কন্ট্রোল করেছেন পুরো ম্যাচ। ফুটবল একসময় ছিল ডিফেন্সিভ বা আক্রমণাত্মক। এই দুই অপশনের বাইরে কোচরা তেমন কিছু চিন্তা করতেন না। কিন্তু গত 2 দশক ধরে এই দর্শন থেকে কোচরা বেরিয়ে আসতে বাধ্য হন মূলত টনি ক্রুসের মতো কিছু মিডফিল্ডারদের জন্য, যারা মাঝ মাঠে বসে খেলার গতি প্রকৃতি পাল্টে দেন এক একটা দুর্দান্ত পাসে। খালি চোখে টনি ক্রুসের পাস হয়তো আপনার স্পেশাল কিছু মনে হবে না, কিন্তু তার বাড়ানো এক একটা বল থেকে কিভাবে বিশাল সব আক্রমণের সৃষ্টি হয়, ফুটবল বোদ্ধারা এটা খুব ভালো করে বুঝতে পারবেন।